परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर राधुल रांगा चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। এই একটি জিনিসকে কখনোই কাছে রাখবেন না, তাহলে কিন্তু জীবনটাই শেষ হয়ে যাবে। এই একটি জিনিস যত বেশি করে আমাদের কাছে থাকে, এই জিনিসটাকে আমরা রেখে দিই, যত্ন করে লালিত পালিত করি, এই জিনিসটাকে কিন্তু কখনোই কাছে রাখবেন না বা আপনার গৃহে রাখবেন না। এই একটি জিনিস যদি আপনার গৃহে রেখে দেন, সর্বনাশ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। তাই চলুন আমরা প্রত্যেকে সাবধান হয়ে যাই এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোন বিশেষ জিনিসকে দূর করার কথা বলেছেন, চলুন সেটা আমরা প্রত্যেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা, ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরম দয়ালের অমৃত কথা কিন্তু রোজ শ্রবণ করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বললেন, দুর্বলতা রূপী দুর্বলতম ভিত্তি মানুষের জীবনের মূল কাঠামোর সবচেয়ে বড় অন্তরায়। জীবনের মূল শিকড়টি যদি এমন ক্ষয়িষ্ণু তত্ত্ব দিয়ে গ্রথিত হয়, তবে জীবনের বৃদ্ধি শাখা প্রশাখায় তার বিকাশ, ফুলে ফলে শোভিত হয়ে তার প্রকাশ, এ সবই তো অলিক কল্পনার বিলাস মাত্র হয়ে দাঁড়ায়। কারণ মৌলিক দুর্বল তত্ত্ব তাকে ক্রমশ যে বিনাশের দিকেই নিয়ে যায় তা বলাই বাহুল্য। তাই তো পরম দয়ালের জীবনবাদের মৌলিক বার্তাই হলো দুর্বলতার নিরসন। দুর্বলতা যেমন বহুভাবে সত্তা জীবনকে আগ্রাসিত করে তোলে, তেমনি এর নিরসনের উপায়ও বিচিত্রতায় পূর্ণ, যা শ্রী শ্রী ঠাকুরের বাণী সাহিত্যে ছত্রে ছত্রে পরিদৃষ্ট হয়। এই পর্বে আমরা সেই অনুসন্ধানে ব্রতী হয়ে জীবন যুদ্ধে দুর্বলতাকে পরাজিত করে সবলতার অধিকারী হতে প্রয়াসী হব। তিনি আমাদেরকে দুর্বলতাকে দূর করার কথা বললেন। এই যে আমাদের দেহ মন্দির, আমাদের গৃহ, এটাকে কখনোই দুর্বলতা দিয়ে আমরা ভরিয়ে দেব না। কিভাবে দুর্বলতাকে দূর করব, কিভাবে দুর্বলতাকে পরাজিত করে সবলতার অধিকারী হয়ে উঠব, চলুন শ্রী শ্রী ঠাকুর সেই বিধান আমাদেরকে দিয়েছেন, সেটি আমরা জেনে নিই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পুনঃ হতবল অর্জুনকে তপস্যার বল পুনর্জাগরণের উদ্দেশ্যে বললেন, ক্ষুদ্রং হৃদয় দৈবল্যং তক্ত তৃষ্ট পরন্তাপ। হৃদয় দৈবল্যকে যিনি ক্ষুদ্র বা তুচ্ছ বলে নির্দিষ্ট করেছেন, এক্ষেত্রে অর্জুনকে তিনি পরন্তপ বলে সম্বোধন করেছেন। এর অর্থ অর্জুন তাঁর স্বরূপ সত্তায় পরম তপস্যা বলের অধিকারী, তাই তিনি পর বা শত্রুকেও দমনে সমর্থ। কিন্তু সাময়িক বিষাদ অবসাদে মোহমান হয়ে তিনি দুর্বল চিত্ত হয়ে ক্ষাত্র জনচিত বৈশিষ্ট্য বিস্মিত হয়েছেন। তাই বৈশিষ্ট্য পালি পুরুষোত্তম ক্ষাত্র বীর্যের জাগরণের জন্য উক্ত তেজদীপ্ত বচনের মাধ্যমে সবলতার চিন্তার কথা বলেছেন। অনুরূপভাবে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক মানুষের উদ্দেশ্যে দৃপ্ত বচনে বললেন, নিজের দোষ দুর্বলতা ধরা পড়েছে কি তাকে চাবুক কষবো, আর অন্যকেও তার দোষ পুষে রাখতে দেব না। আলোচনা প্রসঙ্গ তৃতীয় খণ্ডে তিনি এই বিধান দিলেন। তারিখটা ছিল 29/3/1942। দুর্বলতা এমন একটি রোগ বিশেষ, যার ফলে মানুষের অন্তর্নিহিত জীবনী শক্তি রোগ প্রতিরোধী ক্ষমতা নষ্ট হয়ে যায়। ধর্ম মুক্ত আদর্শই পারেন এই সত্তা বিধ্বংসী মারণ রোগ দুর্বলতা দূর করে সত্তাকে স্বরূপে অবস্থানে ফিরিয়ে আনতে। শুধু তাই নয়, রোগ যাতে না হয় তদনুরূপ বিধি ব্যবস্থাও তিনি স্বয়ং আচরণের মধ্যে মানুষকে শিখিয়ে দেন। তার মধ্যে আছে সব ভাব, সব মত, সব পথ, সব বৈশিষ্ট্য, সব স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণের বৈধি সুসম্পন্ন সমাবেশ। সর্বপরিপূরণী মুক্ত ধর্মস্বরূপ আদর্শের ছত্রছায়ায় মানুষ যখন বেড়ে ওঠে, তখন সে সৎ স্বরূপে জলজলে জোরদার বিশ্বাসের অধিকারী হয়। সে নিজের বা অপরের দুর্বলতার পৃষ্ঠপোষকতা করে না। দেহবল, জনবল, ধনবল না থাকলেও মানুষ ভগবত বিশ্বাস ও আত্মবিশ্বাসের জোরে অকুত ভয় হয়। আত্মিক বল ও মনোবলই এখানে আধার পথে আলো জেলে দুরিত নিরসনের প্রেরণা যোগায়, তা স্বপরিবেশ নিজের। তাই এমন তরদের জীবনে অসৎ নিরোধী পরাক্রম সৎ ও সহজ সাবলীল হয়ে ওঠে। যারা নিজেদের দোষ দুর্বলতাকে শাসনে সংশোধন করতে জানে না, তারা অপরের দোষ সংশোধন করবে কিভাবে? দুর্বলতা অর্থাৎ কপটতা, সন্দেহ, অবসাদের পরম সহজ।
সন্দেহ কপটতা বিষয়ে পরবর্তী প্রাসঙ্গিক পর্বে বিশেষভাবে আলোচনায় সচেষ্ট হবে। দুর্বলতা থেকে জাত ও অবসাদে মানুষের জীবনকে ক্ষয়ের ও বিনাশের পথে নিয়ে যায়। এই দুর্বলতা, কপটতা, সন্দেহ অবসাদের পরম সহোদ। সন্দেহ কপটতা বিষয়ে পরবর্তী পর্বে আমরা আরো আলোচনা করব। দুর্বলতা থেকে জাত অবসাদ মানুষের জীবনকে ক্ষয়ের ও বিনাশের পথে নিয়ে যায়। অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই বিধান দিয়েছেন। কি এই অবসাদ? শব্দটির অর্থবোধ এইভাবে করা যায়। অবসাদ অর্থাৎ অবযোগ সদ যোগ ঘং শব্দটি বহু অর্থবাচী। গ্লানি, ক্লান্তি, জড়তা, স্ফূর্তিহীনতা, বিনাশ, ধ্বংস, ক্ষয়, ভ্রংশ, স্খলন, দৈন, সমাপ্তি, অবসান, শেষ। দুর্বলতা জনিত অবসাদের উপরোক্ত প্রতিটি অর্থের মধ্যেই আছে না করার, না হওয়ার ও না পাওয়ার মূল সূত্র। অবসাদ থেকে পরিত্রাণ তাই তো সত্তা প্রেমী মানুষের প্রথম ও প্রধান লক্ষ্য। পরম দয়াল তাই এর উপায় বা কৌশল সম্বন্ধে বিস্তারিতভাবে উদাহরণ যোগে আমাদের অবহিত করেছেন। অবসন্নতা যতই আসুক ওকে আমল দিতে নেই, ওতে আমাদের কোনো স্বার্থ নেই। জোর করে ওকে ঝেড়ে ফেলে স্ফূর্তিযুক্ত মেজাজে চলতে হয়। তোমার কাজ হলো মানুষের প্রাণে আশা, ভরসা, উদ্দীপনা সঞ্চার করা। তুমি নিজেই যদি ঝিমিয়ে পড়ো, অন্যকে চেতাবে কি করে? দুর্বলতা এমন একটি রোগ বিশেষ যার ফলে মানুষের অন্তর্নিহিত জীবনী শক্তি, রোগ প্রতিরোধী ক্ষমতা নষ্ট হয়ে যায়, ধর্মমুক্ত হয়। ধর্মমুক্ত আদর্শই পারেন এই সত্তা বিধ্বংসী মারণ রোগ দুর্বলতা দূর করে সত্তাকে স্বরূপ অবস্থানে ফিরিয়ে আনতে। আমি তো ডিপ্রেশন বা অবসাদের কোনো ক্ষেত্র দেখি না। অনেকের মনে এমনটা হতে পারে, অবসাদ আসবে কোথা থেকে তাহলে? কাজের মধ্যে কেবল আছে এলাটিমেন্ট অ্যান্ড মোর এলাটিমেন্ট, আনন্দ আরো আনন্দ। কর্মীরা হলো মানুষ, হলো আনন্দের বাহক। তাদের মধ্যে অবসাদ থাকলে সেই অবসাদে চারিয়ে যায় সবার মধ্যে। চলার পথে আমাদের মাঝে মাঝে অবসন্নতা আসে, দুর্বলতা আমাদের ঘিরে ধরে। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আন্তরিক, কিছু ক্ষেত্রে বাহ্যিকও বটে। অপরের দোষ ও দর্শনের পবিত্র তজ্জনিত চিন্তা মাথায় লেগে থাকলে নিজের অজ্ঞাতসারে ওই দোষ চরিত্রে বাসা বাঁধে। তদনুরূপ আচরণে তখন আমরা অভ্যস্ত হয়ে পড়ি। এই সব ক্ষেত্রে মন যখন অবসাদগ্রস্ত হয় তখন একাকী নিষ্কর্মা হয়ে থাকতে নেই। অন্তত এমন কোনো জায়গায় যে গল্পগুজব করাও ভালো, যাতে মনটা অন্যমনস্ক ফুর্তিযুক্ত হয়ে ওঠে। সংকীর্ণ স্বার্থ চিন্তায় বিব্রত হলে মন ভারাক্রান্ত অবসন্ন হবেই, অন্যথা নিযুক্ত হওয়াই তখন একমাত্র প্রতিকার। আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে কিন্তু এই বিধান পরম দয়াল আমাদেরকে দিলেন। অবসন্নতার অন্যতম কারণ হলো কর্মবিহীন শুধু ভাববিহল চিন্তা বিলাসিতা। ভাবা আছে, করা নেই, তা থেকে মনের সুস্থতা নষ্ট হয়। যাজনটা নিত্য সহচর করে রাখতে হয় জীবনের। অবসাদ নিয়েও যাজন করতে শুরু করলে দেখা যায় যাজন করতে করতে ধীরে ধীরে মন চাঙ্গা হয়ে ওঠে। বিবেক বিরুদ্ধ চলনেও চলতে নেই, ওতেও মন দুর্বল হয়ে পড়ে। বিবেকিকতার প্রথম লক্ষণ হলো নিজের প্রতি যেমনতর আচরণ পছন্দ না করো, অন্যের প্রতি তেমনতর আচরণ না করা। দুর্বলতার সময় সবলতা জেগে ওঠে, এমনতর কথা, চালচলন, আদব কায়দা মক্স করতে হয়। উদ্দীপনী কথাগুলি আমার খুব ভালো লাগে, মনেও থাকে। কখনো চাহনিতে, কখনো কথায়, কখনো গানে, কখনো ভঙ্গিতে, আলাপে, আপ্যায়নে, ব্যবহারে নিজেরও পারিপার্শ্বিকের মনে উৎফুল্লতার তুফান তুলে দাও। তোমার ডগমগ ফুল্ল মাতোয়ারা ভাব, চেতন চলন, দীপ্ত দরদ দেখেই মানুষ তখন ভাববে কি দেবতা না মানুষ। মানসিক অবসাদ থেকে নিষ্কৃতি লাভের উপায় সম্বন্ধে দয়াল ঠাকুর এক অপূর্ব রসপূর্ণ গল্পের উপস্থাপনা করলেন। অবসাদকে আমল দিলে আরো ঠেসে ধরে, তুড়ি মেরে উড়িয়ে দিতে হয়। মনে যদি ঘেরেও বসে তাও সেদিকে ভ্রুক্ষেপ না করে জোর করে কৃত্রিমভাবে হলেও ফুর্তিজনক কাজকাম ও চিন্তা মেতে উঠতে হয়। মানসিক অবসাদ থেকে নিষ্কৃতি লাভের উপায় সম্বন্ধে দয়াল ঠাকুর এক অপূর্ব রসপূর্ণ গল্পের উপস্থাপনায় বললেন, অবসাদকে আমল দিলে আরো ঠেসে ধরে, তুড়ি দিয়ে উড়িয়ে দিতে হয়। মনে যদি ঘেরেও বসে তাও সেদিকে ভ্রুক্ষেপ না করে জোর করে কৃত্রিমভাবে হলেও ফুর্তিজনক কাজকাম ও চিন্তা নিয়ে মেতে উঠতে হয়। এই বিষয়ে তিনি জালের মধ্যে পড়ে যাওয়া এক শিয়ালের বুদ্ধির অপরূপ তারিফ করে বললেন, মরার মতো ভান করে পড়ে থেকে কি করে তাৎক্ষণিক বুদ্ধির জোরে ব্যাধের অসতর্ক বুদ্ধির সুযোগে জাল থেকে ছাড়া পেয়ে দৌড় দিল। ফাঁক পেলেই অমনি অবসাদ থেকেও আনন্দের রাজ্যে আমাদের প্রত্যেককে দৌড় মারতে হয়। কাহা তক কুচকে থাকা যায়, ওতে লাভই বা কি?
তরঙ্গায়িত মনের ওঠা পড়ার মধ্যেই জীবনের এগিয়ে চলা। তাই শক্ত করে জীবননাথের দেয়া হালটি ধরে সামনের দিকে চলা, এপারের অবসাদকে পিছনে ফেলে ওপারের সার্থকতায় নিরন্তর অভিযান। বিষাদ বা অবসাদের অবসানে প্রিয় পরমের প্রদত্ত জীবন রসায়ন বা এলিক্সির অব লাইফ অনুরূপ ভাব ব্যঞ্জনায় পরিদৃষ্ট হয়। আমাদের অসঙ্গত প্রবৃত্তির দরুন অবসাদ আসে, ওতে গা ঢেলে দিতে নেই। যা কিছু অসঙ্গতি আছে তাকে ইষ্টাত্বে সঙ্গত করে তোলাই এর প্রতিকার। যখন অমন হয় তখন ভাবতে হয় আমার ত্রুটি কোথায়, আর তা খুঁজে বের করে নিয়ন্ত্রণ করে ফেলতে হয়। এমনি করে বিজ্ঞতা আসে, প্রজ্ঞা আসে, সাবলিমেশন বা ভূমাইতি আসে। জীবননাথ যে জ্যোতির্ময় জীবন আমাদের সামনে পরাকাষ্ঠারূপে উপস্থাপিত করেছেন, তাঁরই অগ্নিভ দূতিতে আজ নত জানু উদ্ধশীর হয়ে আবার আমরা বলে উঠি তাঁরই ভাষায়, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। দুর্বলতায় ঠিকরে দিয়ে দাঁড়া রে ওরে দাঁড়া, রক্তচোষা বাদুরগুলো তাড়া রে ওরা তাড়া, রক্তচোষা বাদুরগুলো তাড়া রে ওরা তাড়া। তিনি বললেন আমাদেরকে দুর্বলতা এবং অবসাদকে দূর করতে গেলে যাজনটাকে সবসময় নিজের কাছে রাখতে বললেন। যাজনটা নিত্য সহচর করে রাখতে হয়। জীবনের অবসাদ নিয়েও যাজন করতে শুরু করলে দেখা যায় যাজন করতে করতে ধীরে ধীরে মন চাঙ্গা হয়ে ওঠে। প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করবি যে সে যেন তোকে কিছুতেই ভুলতে না পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বিধানগুলো আমাদের দিয়েছেন, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই মানতে হবে। তিনি আরো বললেন যত পারো মানুষকে দেবে, এবং সেটা শুধু অর্থ নয়, স্নেহ, প্রীতি, সৎ ব্যবহার, সৌজন্য, প্রশংসা, অভয়, আশা, ভরসা, আশ্রয়। একজন গৃহস্থ বহু মানুষের আশ্রয়স্থল যদি হয়ে ওঠে তাহলে আর ভাবনা থাকে না। তো আমাদেরকে এমনটা কিন্তু হয়ে উঠতে হবে, ঠাকুরের মানুষ হয়ে এইভাবে কর্ম করতে হবে। আর এই দুর্বলতা, অবসাদ এগুলোকে কখনো কাছে রাখতে নেই। যাজন করতে হবে, নাম জপ করতে হবে, ইষ্টবৃত্তি, সময় প্রার্থনা এইগুলোকে করতে হবে। যাজন খুব করে করবেন, যাজনকে সঙ্গে রাখুন সব সময়। মুখে মুখে যাজন, মুখে মুখে নাম জপ, এগুলো যেন সব সময় থাকে। আর এই অবসাদকে চিরতরে গৃহ থেকে দূর করে দিন, দুর্বলতাকে চিরতরে গৃহ থেকে দূর করে দিন। গৃহ মানে আমাদের এই যে দেহ মন্দির, এটাকেই কিন্তু গৃহ বলা হচ্ছে। আমাদের এই দেহটাই তো আমাদের গৃহ। তো এটাকে থেকে এই দুর্বলতা, অবসাদ, কাপুরুষতা এগুলোকে দূর করতে হবে। নরকের পথে আমরা যাব না, আমরা স্বর্গের পথে যাব। ভগবানের দিকে পিছন ফিরে তাকাবো না, তাঁর জ্যোতির দিকে পিছন ফিরবো না, তাঁর দিকে তাকাবো। এবং পিছন ফিরে কখনো আমরা অন্ধকার অন্ধকার বলে চেঁচাবো না, তার দিকে তাকালেই তাঁর জ্যোতির বিচ্ছুরণ ঘটবে। তাই তাঁর চরণ আশ্রয় করলে তাকে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, ধরতে পারবো। তাই তাঁর চরণ আমাদেরকে আশ্রয় করতে হবে, তাঁর বলা কথাগুলোকে মেনে চলতে হবে। তার নাম জপ, ইষ্টবৃত্তি, প্রার্থনা সমস্ত কিছুকে সঠিকভাবে পরিপালন করতে হবে। তার মহিমা কিন্তু আমরা লাভ করতে পারবো, আর তাঁর জ্যোতির আলোকে নিজেদেরকে আলোকিত করে তুলতে পারবো। আমরা শুদ্ধ হয়ে যাব, আমরা সহজেই পরমপিতার আশীর্বাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।